পুটলের মন কত? 1200 গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে চলে এসেছি ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা শেরপুরদি থানা চকৌরে গ্রামে। এই গ্রামের একজন তরুণ উদ্যোক্তা, তিনি হলেন মনি কাকা। আজকে মনি কাকার কাছে জানার চেষ্টা করব তিনি কি কি সবজি উৎপাদন করেন এবং তিনি কি কি সবজি লাগিয়েছেন। পাশাপাশি জানার চেষ্টা করব তিনি কি পরিমাণ লাভ করছেন এবং কি পরিমাণ খরচ এই সবজি খেতে। তার সাথে দেখতে পাচ্ছি আমি দাঁড়িয়ে আছি একটি পুটলের জমিতে। জানার চেষ্টা করব তিনি কতটুকু জমিতে পুটলের চাষ করেছেন এবং তার সাথে জানার চেষ্টা করব তিনি এই পুটলের চাষ রেখে আর কি কি চাষ করছেন এবং এই পুটলের ক্ষেতে তিনি কীরকম পর্যন্ত পুটল বেচতে পারছে এবং কীরকম পুটল ধরে এবং কি পরিমাণ পুটল এ পর্যায়ে বেচেছে এবং কি পরিমাণ খরচ হয়েছে। প্রিয় দর্শক, আজকে দেখতে থাকুন আমাদের এই প্রতিবেদন, কিন্তু আপনাদের একটু হলেও উপকার হবে। যে বিষয়গুলো খুঁটিনাটি জানার চেষ্টা করব আজকে এই মনি কাকার কাছ থেকে। প্রিয় দর্শক, আপনারা আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম দাদা, কেমন আছেন? ভালো আছে। দাদা কি করছেন? এই যে পুরোলে ক্ষেত নিরেইতাছি। পুরোলা ক্ষেত নিয়ে আচ্ছা, কখন আসছেন এই পুরোলা ক্ষেতে? এই যে দুপুর টাইম আছি। দুপুরে আসছেন। আচ্ছা, আপনি পুটল তো দেখতে পাচ্ছি মাস ভালো, হ্যাঁ ভালোই তো। তো কি পরিমাণ পুটল ধরছে এই ক্ষেতে আপনার? পুরো মোটামুটি ভালোই আছে, ভালোই ধরছে। ও, 4টে 5টা প্রতি ঘাইতে কিন্তু 4-5টা করে ধরছে। 5টা হইলো। আচ্ছা, তাহলে আসতে থাকুন, আমরা দেখি যে মাচাই। দাদা এই মাচাটা দিয়েছেন কবে মাচাটা দিয়েছেন? এটা মাছা দিছি কাতি মাছ। কাতি মাসে। তাহলে এই পুটলের আপনি কি এগুলো চারা লাগিয়েছেন না এই পুটলের যে ডালগুলা ছিল এগুলা ডাল লাগাইছেন? তো কিভাবে লাগাইছেন এই ডালগুলা? ডাল লেলে যে আঙ্গি আঙ্গি না হলা পেঁচা লাগাইছি। এই যেভাবে মানে আংটির মতো হ্যাঁ, পেঁচিয়ে পেঁচিয়ে তারপর লাগাইছেন? লাগাইছি। আচ্ছা, এই যে পটলের ডালগুলা যে লাগাইছেন এটি কি কুমড়া ডাল দিয়ে হয়েছে? এই যে বাতি ডাল। বাতি ডাল। আচ্ছা, আমরা তো জানি যে পুটলের ক্ষেতের যে কুমড়া বাতি এবং মর্দা মার্দি থাকে। আমরা একটু জানানোর চেষ্টা করব আপনার কাছে যে মার্দি কোনটা আর মর্দা কোনটা গাছ, একটু আমাকে ধরে দেখাবেন। এই যে একটু ধরে দেখাবেন। এটা হলো মর্দা। এটা মর্দা গাছ। এটা আর মর্দা। মার্দি গাছটা কোনটা আমাকে একটু দেখান। গাছটা এই কালারটা। কালাটা বলতে এই যে আমি একটু বের করে দেখাচ্ছি, আপনি ক্যামেরাটা এই পাশে ধরুন। এই যে কালাটা, হ্যাঁ। এটা হচ্ছে কিন্তু মার্দি গাছ। যদি এক মাচাতে যদি মর্দা না গাছ না থাকে তাহলে কি পরিমাণ পুটল ধরবে? তাহলে পুরো লাগবো না, পুরো পয়সা যাবো গা। ও, তাহলে মর্দা গাছ ছাড়া কিন্তু পুটল পয়সা আসে না। আসে না। তাহলে কি পরিমাণ মর্দা গাছ রেখেছেন একটি মাচায়? একটি মাছ মধ্যে 5টা 5টা মর্দা দিয়েছে, মর্দা গাছ দিয়েছেন। যদি বেশি পরিমাণ মর্দা গাছ হয়ে যায় তবে আপনি কি করবেন? কাটি দিব। পরে কেটে ফেলবেন? কাটি ফেলাই। আচ্ছা, যদি এই এত অনেক বড় কিন্তু লাইনটা মাচার, যদি কম পরিমাণ মর্দা গাছ দেন তাহলে কি তাহলে ফলন বেশি হবো। ও, তাহলে ফলন বেশি আসবে। বেশি আসবে। আচ্ছা, আপনি এটা যখন বললেন কাতি মাসে লাগিয়েছেন, কাতি মাস। কাতি মাস থেকে শুরু করে লাগানোর পর থেকে তো আর ফসল আসে না, না। না কতদিন পরে ফসল আসে এই পুটল ধরা শুরু করে? এ ধরো 1 মাস খানি পরে আসে। ও, 1 মাস পরেই কিন্তু পুটল আসা শুরু করে। তাহলে কাতি মাসে যদি লাগিয়ে থাকেন, পুষ মাস থেকে কিন্তু আপনি এটি পুটল হ্যাঁ, পুটল তোলা ধরছে। তোলা ধরছেন। এ পর্যন্ত কতগুলো পুটল আর কি আপনি বিক্রি করেছেন বা তুলেছেন? 1 লাখ টাকা বেচা কিনা হয়েছে আজকে। প্রিয় দর্শক, তিনি কিন্তু অনেক টাকা বিক্রি করে ফেলেছে। কাতি মাস থেকে যদি শুরু করে থাকে অনেক টাকা বিক্রি করেছেন দাদু এই জমিতে। আর জমিটি কতটুকু? 7 কাটা। 7 কাটা। 7 কাটা কিন্তু কয় দিন পর পর পুটল কিন্তু আপনি বিক্রি করেন বা উঠান? এগুলো পুরো বিক্রি করতেছি মানে 8 দিন 5 দিনও যা। ও, 8 দিন বা 5 দিন আপনার এই যে পুটল অনুসারে কিন্তু আপনি এটা আর কি করেন, হ্যাঁ উঠান। ওলাই। এই যে কাল পরশু তুলছি, আবার এই যে কালে তুলবো আবার সাইডে। ও, কাল বুধে মন দিয়ে দিয়ে না লোক। তাহলে কালকে উঠাইছেন, কালকে এই 7 কাঠা জমিতে কি পরিমাণ পুটল উঠেছে?
3-4 মনের মতো? 3 মন উঠছে 3 মন পটল উঠেছে? অর্ধেক। অর্ধেক 3 মন? 3 মন তাহলে আর অর্ধেক এখনো আছে? আর অর্ধেক আছে। ও, তাহলে এখন বাজার দর হিসেবে পটলের মন কত? 1200, 1300, 1400। ও, 1200, 1300, 1400। হুম। আচ্ছা, ঠিক আছে। আপনি এই পটলের ক্ষেতে কি সার বা ভিটামিন ইউজ করেন? এদের ভিটামিন ক্যালসিয়াম মারতাছি, পটাশ দিতাছি, ও, তাই ক্যালসিয়াম, পটাশ। পটাশ, আচ্ছা, ঠিক আছে। জৈব সার, জৈব সার একটু আস্তে আস্তে। এই যে এলে গাছে মধ্যে এই যে হ্যাঁ, হ্যাঁ, অনেক আর কি ইয়েতে আছে, কাটে কাটে আছে। একটু জোরে কথা বলবেন, হ্যাঁ। দাদা, তার সাথে কিন্তু আরো দেখতে পাচ্ছি যে কিছু গাছ কিন্তু মারা গেছে। এগুলা কেন মারা গেল? মারা গেছে, কাইদা কাটি দিছি, ঘন হয়েছে কাটি দিছি। ও, তাহলে ঘন হলে কিন্তু ফলন আগের মতো আসে না? ফলন কম আসে। আচ্ছা, ঠিক আছে। আর পাতলা গাছে ফলন বেশি হবে। পাতলা গাছে বেশি ফলন আসে। এই যে গাছগুলা কেটে দিয়েছেন, এটি কি মর্দা গাছ কেটে দিয়েছেন না মারদি গাছও কেটে দিয়েছেন? কাটি দিছি। এটা মারদি গাছ কেটে দিয়েছেন? এই যে ধরন দিয়ে কাটি দিছি। তাহলে আপনার এই যে পটলের ক্ষেতে কি পরিমাণ আর কি গাছ ঝাঁপ মারে? ঝাপ মারে মানে এলে যখন একটা ঝাপ মারে ওখানে যে পাতা কাটি ফেলাই দেন নাকি। ও, তাহলে পাতা কেটে কিন্তু ফালাই দেন? ফেলাই দেন। আচ্ছা, ঠিক আছে। আপনি আশা করছেন এটা কতদিন পর্যন্ত এই ক্ষেত থেকে আপনি পটল বিক্রি করতে পারবেন বা উঠাতে পারবেন? এটা একেবারে আবার কাতি মাছ পর্যন্ত। আমরা তো শুনে আসছি যে পটলের গাছ একবার লাগাইলে কিন্তু আরেকবার লাগাইতে হয় না। এটি কি আসলে বাস্তবে ঠিক? হ্যাঁ, এটা যে মুড়িয়া হাবো। ও, তাহলে গুড়া কাটি দিয়ে, হ্যাঁ, ওই গুঁড়ো থোনা বা সাবুকই হবো গুড়া কাটি। তাহলে গোড়া কেটে দিলে কিন্তু আগের মতোই কিন্তু শাখা প্রশাখা বের হয়ে কিন্তু আগের মতো জাংলা ভরে যাবে। তাহলে দাদা, এই যে আপনি ফসলটা করলেন, মনি কাকা আপনার কি হয়? মনি আমার ছেলে হয়। তা মনি কাকা আপনার ছেলে? আচ্ছা, ঠিক আছে। এই ফসল কিন্তু আপনারা দুইজনেই কিন্তু বেশ পরিশ্রম করছেন। আচ্ছা, ঠিক আছে। দাদা, এখন আপনার এই ফসলগুলা বিক্রি করে এবং কিরকম লাভের ভিতরে আছেন? লাভ হয়েছে কম বেশি। লাভ হয়েছে? আচ্ছা, আপনার পরিবারে কে কে আছে এখন বর্তমান? ফ্যামিলিতে কে কে আছে? এখানে ফ্যামিলির জন্য আমরা আছি 4-5 জন। আচ্ছা, তা মনি কাকা আপনাকে কিরকম সম্মান এবং সম্মান ভালোই করে। সম্মান ভালোই করে? আচ্ছা, আপনার তো কোনো অভিযোগ নেই? না। আপনি দেখতে পাচ্ছি যে সকাল থেকেই কিন্তু বেশ একবার আসেন পটলের খেতে, কিন্তু সন্ধ্যার সময় বাসায় যান। আপনার কেমন লাগে এই জমিতে থাকতে? আমার খুব ভালো লাগে। ভালো লাগে? আচ্ছা, যদি ভালো না লাগতো তাহলে এরকম সুন্দর পটলের ফসল এবং পটল চাষ করতে কিন্তু বেশ কষ্টসাধ্য হয়ে যেত। যদি মন থেকে যদি পরিশ্রম যদি না করতে পারে, কেউ সফলতার মুখ দেখতে পায় না। সেরকমই একজন মনি কাকা, তিনি কিন্তু তার পিতাকে সাথে নিয়ে বেশ কৃষিকাজে কিন্তু নিয়োজিত আছে এবং বেশ পরিমাণ কিন্তু ফসল উৎপাদন করেন। তিনি অনেক পরিশ্রমের সাথেই কিন্তু এখন সফল একজন কৃষক এবং তিনি কিন্তু বেশ আয় করছেন এখন প্রতি মাসে। তারা কিন্তু খুব সুখে আছেন বর্তমান। দাদু, এই পটলের চাষ রেখে আর কি কি চাষ করেন? চাষ করি মানে কুদু চাষ করেন? কুদু। তারপরে আর কি কি চাষ করেছিলেন এইবার? গুড়া লাগাইছিলাম। আলু লাগাইছিলেন? আলু লাগাইছিলাম। তো পেঁয়াজ লাগান নাই? না। তার সাথে আর কি কি লাগিয়েছেন? দেখলাম ভেন্ডি গাছ লাগিয়েছেন বা ঢেঁড়স লাগিয়েছেন। লাগাইছি, ঢেঁড়স লাগাইছিলাম 7 কাঠা। তো ঢেঁড়সের ভিতরে আপনি কিরকম লাভ করছেন? না, বেশি লাভ হয়নি। ঢেঁড়সে তেমন লাভ হয়নি? না। তার সাথে কুদু কিরকম পর্যন্ত বেচলেন? কুদু ভালোই বেচাইছে। কুদু ভালোই বেচেছেন? কুদু মধ্যে হাজার হানি নাহলে বেচছি। ও, তার সাথে কিন্তু আপনার কুদুর খেতে কিন্তু দেখতে পাচ্ছি মরিচের গাছও দিয়েছেন। তো মরিচ কি পরিমাণ বেচলেন? মরিচও বেচছি ভালোই। হ্যাঁ, মরিচও বেচছি। মরিচও ভালোই বিক্রি করছেন? আচ্ছা, আর একটা কথা হইলো যে আপনার এই পটলের ক্ষেতে মূল রূপটা কি, মানে পটলে গাছ মরার বিশেষ আর কি জিনিসটা কি যদি বলতেন?
এটা পুরোলা ঘাস মানে যখন মেঘের বৃষ্টি পা তখন না মানে গাছ পচে যায়, ও, তাহলে গোড়া পচে যায়। গোড়া পচে যায়। প্রিয় দর্শক, আপনারা কখনোই কিন্তু এই পুটলের জমিতে কিন্তু পানি আটকা রাখবেন না। যদি বেশি পরিমাণ পানি যদি এই পুটলের জমিতে আটকা পড়ে তাহলে কিন্তু পুটলের গাছের গোড়া কিন্তু পচে যায় এবং বেশি পরিমাণ পানি এবং রস কিন্তু পুটলের গাছ টানতে পারে না। অতএব আপনারা খুবই সতর্কভাবে কিন্তু পুটলের জমিতে পানি দিবেন। দাদু, এই জমিতে কি পরিমাণ সেচ দিতে হয়, পানি দিতে হয়? পানি যখন চোষ মাছ যখন খরম যখন মাছ ছিল তখন পানি দিয়েছিলাম একবার। ও, তাহলে পুটলের ক্ষেত্রে কিন্তু অস থাকলে কিন্তু পানি দিবেন না। যদি অস না থাকে তাহলে কিন্তু অবশ্যই পানি দিতে হবে। আর পানি কিন্তু দেওয়ার পরেই কিন্তু বের করে দিতে হবে। বের করে যদি না দেন তাহলে কিন্তু পুটলের গাছ মারা যাবে, পুরোলা গাছ একবার পচে যাবো। একেবারে পচে যাবে। তো দাদু কেটে দেওয়ার পরে কিন্তু মারা গেছে। তো ভালো থাকুন। আপনার কাছে আসলাম আর পুটলের ক্ষেতের কিন্তু বেশ সুন্দর করে পুটলের চাষ করেছে।